কে কইব রাসূলকে একজন মহিলা চুরির অপরাধে নবীর দরবারে হাজির, নবীর আদালতে হাজির চুরির অপরাধে। ওই মহিলার বংশ ছিল নবীর বংশ। কে রাসূলকে দেয়া কয় মহিলার বংশ হলো কুরাইশ বংশ। অতএব নবী গো তার বিচারটা একটু হালকা করেন। হাতটা না কাইটা যদি আঙ্গুলটা কাটেন তাহলে বিচারও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়। কথাটা নবীজির কাছে কইব কেডায়, সাহস কেউ করে না। কথাটা কওয়া দরকার, এটা মনে করেছে সবাই ঠিক, কিন্তু কইব গিয়া কটায় কেউ নাই। আবু বকর সিদ্দিক কয় আমি নাই, ওমরে কয় আমি পারতাম না, উসমানে কয় আমি পারতাম না, আলী কয় আমিও পারতাম না। আল্লাহু আকবার। নবীজির কাছে কথা কোয়ার মতো কেউ নাই। এবার সাহাবীরা কয় তাহলে একটা ছোট বাচ্চা নি পাও, দেখো এই বাচ্চাটা এমন হওয়া দরকার যেই বাচ্চাটাকে রাসূল বড় মায়া করেন, রাসূল বড় আদর করেন, আর বাচ্চাটারে আমরা কথা শিখাইয়া দিব তুতা ফাকির মতো। গিয়া হে রাসূলের কাছে খালি কই দিব, রাসূলে যদি মার শুরু করতে চাইন আমরা গিয়া কইমু নবী গো ছোট মানুষ বুঝে না। কথাটা বুঝছি কে সে? নবীজির নাতি উসামা, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ছোট বালক। উসামাকে তারা ডাক দেয় না, বলতেছে উসামা দাদার কাছে একটা কথা যায় বলতে পারবানি? কোন কথা? কয়েক যায় কইবা দাদা গো, যেই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলাটার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ। যদি হাত কাটেন তাহলে কুরাইশ বংশের ইজ্জত নষ্ট হয়। ওগো নবীজি, আপনি যদি তার আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা তুমি দাদারে গিয়ে কইতে পারবাইনি? উসামা কয় পারতাম না কেনে, আমি তো দাদার সাথেই গলাগলি করি। দাদা নাতির খামুতে গলাগলি করা ঠিক না। যদি দাদা মারুন আমরা তো হাসিয়ে ফিসে, দাদা যদি তোমার উপরে খেপে দেন গিয়া তখন তো আমরা দাঁড়ই আছি, বেশি দূরে না, লুকায় থাকবো আর কি। দূর দিকে তোমার দাদারে নবী গো বুঝে না, ছোট মানুষ বাদ দিলাম। ও সামায় যায় কয় দাদা, নসরুলের গলায় গলায় গিয়ে গলা লাগায়, নাকে নাকে নাক লাগায়। আল্লাহ রসুল ঘটনা কিতা কোনো মতলব আছে মনে হয়? দেখবা নাতি যদি দাদার সাথে বেশি ঘেঁষাঘেঁষি করে তাইলে বুঝবা কোনো না কোনো একটা মতলব ছাড়া অত এ ঘেঁষাঘেঁষি করে না। তো আল্লাহ রসুল এখন কোনো মতলব আছে না? তো না দাদা একটা কথা কইতাম। কি কথা? দাদা গো, আপনার আদালতে যেই মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলা কিন্তু আপনার বংশের। রসুল কিন্তু কি হয়েছে? নবীজি চেহারা তখনই লাল হয়ে গেছে কেন? আল্লাহ নবী বলতেছেন কি হয়েছে? দাদা, হাত কাটলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়, যদি একটু হালকা করেন আঙ্গুল কাটেন তাহলে আপনার বংশ রক্ষা হয়, বিচারও হয়। আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে, যুবক নবীজি বর্ষা থেকে গুসায় দাঁড়ায় গেছেন। আল্লাহ, চেহারাটা নবীজির লাল হয়ে গেছে, আল্লাহর নবী লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবস্থা বুঝে দৌড়ে আইছেন। দৌড়ে আইসা নবীর কাছে উসামাকে একটু সরাই নিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমি উসামারে মারতাম না, তবে আমার বুঝ হয়ে গেছে এই কথাটা আমার উসামার না, এটা তোমরা আমার নাতিরে হিকাই দিছো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর নবী রহমতের নবী মিম্বরে বৈশা বলতেছেন, সাহাবীরা শোনো, আজ ওই মহিলা শুধু না রে, আমার বংশের নারী শুধু না, আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম।
কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে অপরাধীর আর কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধী সে কার ফোলা, অপরাধী সে কার ভাই, অপরাধী সে কার ভাতিজা, অপরাধী কার হালা, অপরাধী কার কিথা, এটা নবীর আদালতে বিবেচ্য বিষয় নয়। রাসূল বলেন ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। চোরের পরিচয় শুধু একটাই, সে চোর। ডাকাতের পরিচয় শুধু একটাই, সে ডাকাত। সন্ত্রাসীর পরিচয় শুধু একটাই, সে সন্ত্রাসী। দুর্নীতিবাজের পরিচয় শুধু একটাই, সে দুর্নীতিবাজ। খুনির একটাই পরিচয়, সে খুনি। জিনাকুরের পরিচয় একটাই, সে জিনাকুর। ঠিক কিনা? এটাই হবে ইসলামী আদালতের মূলনীতি। যদি বাংলাদেশেও ইসলামী আইন প্রতিষ্ঠা পায়, ইসলামী সরকার প্রতিষ্ঠা পায়, তাহলে এই আইনেই দেশ চলবে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? চেয়ারম্যানের ফুলাকে, মন্ত্রীর ফুলাকে এটা দেখা হয় না রে যুবক। অপরাধীর পরিচয় শুধু হবে একটাই, সে অপরাধী। ভাইরা বন্ধুরা আমার, নবী দয়ার নবী তিনি শিখায় গেলেন এটা ইসলামী আদালত। এমনকি ধর্মের পরিচয় নবী দেখতেন না। ধর্মের পরিচয় বিচারের ক্ষেত্রে দেখা হয় না। ইসলামী আদালতে কে মুসলমান আর কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটাও পরিচয় নয়, এটাও পরিচয় দেখা হয় না। অপরাধী যেই হোক তার কোনো ধর্মের পরিচয় নাই, সে অপরাধী। ঠিক কিনা? আল্লাহ নবী মুসলমানের বিরুদ্ধে অনেক সময় রায় দিছেন। ইহুদিরা রসুলের কাছে বিচার নিয়ে আইছে, আল্লাহ রসুল শুনছেন, শূন্য রায় দিছেন ইহুদির পক্ষে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য ইহুদিরা তাদের নেতার কাছে মামলা নিয়ে যাইত না, তাদের বিষয়ের মামলাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে হাজির হইত। তারা কাব ইবনে আশরাফের কাছে যাইত না। ইহুদি লিডার কাব ইবনে আশরাফ, তার কাছে বিচার নিয়ে যাইত না। বিচার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে আইতো। ওরা জানতো আমরা ইহুদি হলো আর মুহাম্মদ মুসলমান হলো, বিচার মুহাম্মদ ন্যায় বিচার করেন, ইনসাফের বিচার করেন। এই বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্যই উসমান হাদি শহীদ হয়েছে। চায় না দুশ্মনেরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠাপক। দুশ্মনরা চায় না, ইহুদিরা চায় না, রামেরা বামেরা চায় না বাংলাদেশে একটা ইনসাফি শাসন প্রতিষ্ঠাপক। এটা রাম বাম চায় না, যার কারণে উসমান হাদিকে শহীদ করা হয়েছে। এজন্য আমরা বলি, মনে রাখবা যুবক, তোমাকে পথ দেখায় গেছে শহীদ উসমান হাদি। কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে পড়ে, কোন আদর্শ নিয়ে চললে পড়ে মরেও মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়। আজ হাজারো কোটি মানুষ উসমান হাদির জন্য কান্দে দোয়া করে। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। এজন্য আমার ভাইরা যুবক, আমরা বলি না যে সব মাদ্রাসা ইয়া বইরা মুফতি সাহেব হয়ে যাও। সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইতো কেটা? আমরা অসুস্থ হইলে চিকিৎসা করবো কেটা? মুফতি সাহেব পারবো? হাফিজ সাহেব পারবো? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, উকিল হও, ব্যারিস্টার হও, অসুবিধা নেই, ওয়েলকাম। তবে উসমান হাদির মতো দিলের ভিতরে আল্লাহরে বসাও। দিলের ভিতরে কারে রাখো? আল্লাহকে রাখো। কোন শক্তির সামনে মাথা নত করবা না। মাথা নত করবো শুধু কার সামনে? আল্লাহর সামনে। এই চেতনা নিয়ে তুমি কলেজে পড়ো, এই চেতনা নিয়ে তুমি ভার্সিটিতে যাও, এই চেতনা নিয়ে তুমি ব্যারিস্টার হও, এই চেতনা নিয়ে তুমি ডাক্তার হও। তুমি কোরআনের সৈনিক হবে। তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে, সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন। প্রশংসা করবো কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक़ल खुदा दा, आती नहीं कुछ काम हक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रेह नरम मिजाज अपना है नजर,
हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ আবার বলো আল্লাহু আকবার এইদিকে মূসা আলাইহিস সালাম বলতেছে এ কারুন মুখ সামলায় কথা কো কারুনে কয় না বিচার সবার জন্য সমান কিনা কও মূসা নবী কই বিচার সবার জন্য সমান ফতোয়া সবার জন্য সমান আইন সবার জন্য সমান কই যদি এমনই হয় তাহলে মহিলা কি কয় শোনো এমনি মহিলা দাঁড়ায় গেছে মহিলা দাঁড়ায় যেই মাত্র মূসা নবীর বিরুদ্ধে বলবে এমনি আল্লাহ পাক ওই মহিলার জবান আল্লাহ ঘুরায় দিছে জবান দেওয়ার মালিক কে একটু আওয়াজ দিয়ে বলো না কে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দেখে আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে সাথে সাথে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন নবীর অপমান করবে আর আল্লাহ চুপচাপ বসে থাকবে হয় না নবীর আল্লাহর বন্ধুকে বেইজ্জত করবে আর আল্লাহ সায়া সায়া দেখবে এটা বন্ধুত্ব হতেই পারে না ঠিক না এজন্য আল্লাহ পাক ধরে ফেলছেন ওই মহিলা বলতে চায় আর কথা ঘুরে গেল মহিলাকে মানুষেরা শুনো কারণে আমারে টেকা খাওয়াইয়া আনছে মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম যেই মাত্র হাসা কথা কইছে কারণে দিছে দৌড় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা নবী ডাক দেয়া কয় মালিক ডাকাইতে করছে কি গো আল্লাহ যদি আজকে তুমি আমার পক্ষে না থাকতা তাহলে তো আজকে আমার উপায় ছিল না কারণ একটা মহিলা যদি কয় হুজুরে আমার লগে এটা করছে তাহলে আর সাক্ষী লাগে না মানুষজন সাক্ষীর কথা চিন্তাও করে না বিপদ আর বিপদ ও মালিক তুমি আজকে আমার পক্ষে ছিলাই বিদায় আজকে আমার ইজ্জত রক্ষা সেজদায় পরে কান্দে আর বলতেছে মালিক ডাকাইত তো জায়গা আল্লাহ শাস্তিরা তুমি দিবাই নাকি আমি দিতাম মুসা নবী নরম না গরম খালি গরম না বেশি গরম আল্লাহ বলতেছে মুসা তুমি ওই দেও শাস্তিরা তুমি ওই দেও তবে আমি আল্লাহ তোমার সাহায্য করব বলা মাত্রই মুসা নবী কয় জমিন ইয়া আরদ খুজি কারুন হে জমিন তুই কারুন রে ধর আল্লাহ পাক ইশারা দিয়ে দিছে জমিন আমার মুসার কথা শুন সাথে সাথে জমিন কারুন রে কামড় দিয়া ধরছে মানুষে কারুনকে ধরতে হয় না মজলিস থেকে দৌড় দিছে মানুষ ধরতে হয় না জমিন তার কামড় দিয়া ধরছে এখন তো কারুন আর যাইতে পারে না দেখে জমিনে আটকায় ফেলছে এবার কারুন কয় আমি তো মনে হয় ধরা খেয়ে গেছি কারুন ডাক দেয়া কয় নবী গো আমি ভুল করেছি মাফ করে দেন মূসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর এমনি জমিনে নিচের দিকে খাওয়া শুরু করছে হাঁটু পর্যন্ত দেবে যায় কারণে বুঝতেছে কি হইতেছে ডাক দেয়া কই ভাইয়া শাস্তুল ভাই তো ভাইয়া মাফ করে দাও ভুল করেছি মূসা নবী কই জমিনের ভালো করে ধর কোমর পর্যন্ত মাটিতে দাপছে কারণে কই ভাইয়া একটু মাফ করো তখনও মূসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর বুক পর্যন্ত দেবে গেল বুক পর্যন্ত দাবার পর যখন কারণ দেখতেছে মূসা নবী ওরে বিন্দু পরিমাণও মাপ দিবেন না 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 ওরে মাপ দিতেছেন না বিন্দু পরিমাণও রহম করেন না তখনই ডাকাইতে কয় বুঝছি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সব সম্পদের মালিক তুমি হইতায় কত বড় ডাকাই চিন্তা করছেন মরবার সময়ও ইত্রামি যায় না মরবার সময় কয় আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের মালিক তুমি হইতায়
মুসা নবীকে আল্লাহ ডাকাইতে কয় কি, আমি নাকি ওর সম্পদের প্রতি লোভ করেছি গো আল্লাহ, চোখের সামনে ওর সম্পদও তুমি মাটিতে দাবাও। তখনই আল্লাহ পাকের আদেশে ওর যত সম্পদ ছিল চোখের সামনেই মাটিতে দাবতেছে। এবার কারণ নিজে দেখতেছে, সে নিজেও যায়, তার 10 তলা 5 তলা বিল্ডিংগুলা স্বর্ণ বোঝাই করে সেই খামারগুলি ঘরগুলি এগুলো তার সাথে মাটির নিচে দাবতেছে, গোডাউনগুলি মাটির নিচে দাবতেছে। এবার কারণে বুঝছে আমি একা না, খালি যেটা কামাইছিলাম ডাকাতি করে এই তো দি যায়, সব নিচের দিকে যায়, আজও যায়, তখনও যায়, মাটির নিচে কিয়ামতের আগ পর্যন্ত। কারণ তার সম্পদ নিয়ে শুধু যাইতেই আছে। এরপরে আল্লাহ এখন মুসা অতবার মাফ চাইল, মাফ করলাই না। কিন্তু আমি আল্লাহর কাছে যদি কারণে একবার মাফ চাইতো, আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মুসা নবী তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক এতবার মাপ চাইলো আমি মাফ করলাম না, আর তুমি বলতেছো একবার তোমার কাছে মাপ চাইলে তুমি মাফ করে দিতা। এজন্যই তো মালিক তুমি রহমান আর আমি তোমার গোলাম, আমি গোলাম আর তুমি রহমান। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, ভাইরা বন্ধুরা, ও যুবক, মুসা আলাইহিস সালাম এই যে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবানি নাফরমানকে আমি জমিন ধরে ফেলি। আল্লাহ এই বেনামাজি আর কতদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, তুমি যদি অনুমতি দাও ওই কারণে মতো আমি ধরে ফেলি। আল্লাহ কয় রাখ, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কয় রাখ, তো থাম, মানুষ তুই বানাইছো? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জমিন দেখো, মানুষ তুই বানাইছো না আমি আল্লাহ বানাইছি? মানুষের ধ্বংস হলে তো আমি আল্লাহর মায়া লাগবে, তোর তো লাগবে না, তুই তো মানুষ বানাস নাই, বানাইছি তো আমি আল্লাহ। আবদালু ইবনা আদম ফি কারি, আল্লাহ পাক রব্বুল আলামিন করে জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সবই দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আমি আমার হাত, আজ ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই, জান্নাত বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই, শুধুমাত্র কইছি কোন, সাথে সাথে জান্নাত হয়ে গেছে। আমি আল্লাহ শুধু আদেশ করি, সাথে সাথে হয়ে যায়। কিন্তু মানুষ আদেশ করলে মানুষ হইতো। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, আল্লাহ যদি কইতো আব্দুল করিম হও, সাথে সাথে হয়ে যাইতো। আল্লাহ যদি কইতো নাসিরউদ্দিন হও, হয়ে যাইতো। কিন্তু আল্লাহ কন না না, এই মানুষ আমি আল্লাহর কাছে এত মায়ার, আদেশ দেই নাই শুধু না, আমি নিজের হাতটা লাগাইছি। এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না, এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। এজন্যই তো নূহ নবী যখন কইছে, মালিক ও
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো, কাউকে রাখার দরকার নাই। 950 বছর দাওয়াতের কাম কইরা মাত্র 80 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর হবে না। আল্লাহ ওদেরকে তুমি শেষ করে ফেলো। আল্লাহ পাক তখনই বলতেছে, নূহ, মানুষ মেরে ফেলবো, অসুবিধা নাই, তবে তোমারে এর আগে আমি কই মাটি দিয়ে কিছু পাতিল বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইতেছেন। আল্লাহ কয়, যত তোমার মনের মাধুরী দিয়ে আছে তুমি বানাও, যত নকশা তোমার মাথায় আছে তুমি দাও, দিয়া তুমি বানাইতে থাকো। নকশা দিয়ে দিয়ে তিনি বানান। এরপরে আল্লাহ পাক কয়, এখন একটা লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে সবগুলি বাইরে ভাঙে ফেলো। নূহ নবী কয়, মালিক বানাইতে কইছো কেনে, আবার ভাঙতে কও কেনে? বানাইতে গিয়া তো আমার বড় মায়া লাগছে, এক একটারে এক এক রকম করে বানাইছি। আল্লাহ পাক কয়, নূহ, পাতিল বানাইছো, হাত দিছনি কয় না, ফাও দিছনি কয় না, চোখ দিছনি কয় না, জবান দিছনি কয় না, না। আল্লাহ কই, যেই পাতিলের মুখ নাই, হাত নাই, পাও নাই, জবান নাই, এই পাতিলটা ভাঙতে যদি তোমার মায়া লাগে, হাতে বানানির কারণে এই মানুষে আমি আল্লাহ শুধু হাতে বানাইছি তা না, হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, চোখ দিয়েছি। ওই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না? এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না? ভাইরা বন্ধুরা, জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি কবুল করে ফেলছি, জাহাজ তুমি বানাও। আর বইল, যেদিন তুফান শুরু হয় ওই দিন যেন তোমার মুমিন বান্দারা এরা যেন তোমার জাহাজে উঠে যায়, তুফান শুরু হয়ে যাবে। একজন মহিলা ইমানদার ডাক দেয়া কয়, নবী গো, আমি একজন বুড়া মানুষ, আমারে আপনি কিন্তু ডাক দিয়ে তুললে নিয়েন, আমি ফারাফারি কইরা জাহাজে উঠতে পারবো না, গায়ে কিন্তু আমার শক্তি নেই। নূহ নবী কয়, ঠিক আছে মা, আমি তোমাকে তুলে নিব। কিন্তু যেদিন তুফান শুরু হয়ে গেল রে যুবক, ওই দিন সেই বুড়িমার কথা নবী ভুলে গেলেন। দুনিয়া পানির নিচে ডুবল, বড় বড় অট্টালিকা আল্লাহ পাক জমিনের সাথে মিশাইয়া দিল। পাহাড়ে গিয়া নূহ নবীর নৌকা লাগলো, এরপরে আবার জমিন ঠিক হলো। তখন নবীর মনে পড়ছে ওই বুড়িমার কথা। আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ, আমি তো একজন বুড়িমার কথা ভুলে গিয়েছি, আমাকে কইছিল তারে ইয়াদ করে নৌকায় তুলতাম। আল্লাহ, আমি তো ভুলে গেছি গো মালিক, আমারে তুমি পাকড়াও করো না। আল্লাহ কয় যে, দেখো আমার বান্দির ঘরটা দেখো, একটু খোঁজ খবর নিয়ে আসো। নূহ নবী আসলেন, আইসা দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে।